বিসমিল্লাহির রহমানির রহিম। একজন সুফি ধর্মের দলীয় সাইনবোর্ডটিকে সে প্রাধান্য না দিয়ে বরং আত্মদর্শনমুখী যে বিষয়টি তার মধ্যে সে সবসময় নিজেকে নিয়োজিত রাখে। সে ধর্মের সাইনবোর্ডটাকে সে সামনে রাখে না, কারণ ধর্মের সাইনবোর্ডটি এখন এমন অবস্থা পরিণত হয়েছে যে ধর্মের মূল বিষয়টিকে বাদ দিয়ে মানুষ এখন রুসুম নিয়ে, অর্থাৎ খোলসটা নিয়ে এখন মানুষ এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো এই বিষয়টিকে আমি কিছুটা হলেও আমি বলার চেষ্টা করব। সেটা হলো, সংকীর্ণতার দেওয়ালে আমরা সবাই এমনভাবে আবদ্ধ হয়ে আছি যেখান থেকে আমরা বের হইতে পারছি না। একজন হিন্দু একজন মুসলমানকে বলে ও মুসলমান, একজন মুসলমান একজন হিন্দুকে বলে ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ও ইহুদি ও কনফুসিয়াস ও দেল মাদল ধর্ম, এরকম পৃথিবীতে অনেক ধর্ম আছে। এক একজনে এক একজনকে এইভাবে তিরস্কার করে তার ধর্মটাকে সে সর্বোচ্চ আসনে সে অধিষ্ঠিত করতে চায়। কিন্তু ধর্মটাকে আমি প্রাধান্য দিলাম, কিন্তু আমি কিছুই হতে পারলাম না, নিজের ভিতরে আমি কিছুই অর্জন করতে পারলাম না। তাহলে আমি এই ধর্মের সাইনবোর্ড দিয়ে আমার লাভ কি? আমি রুসুম নিলাম, আমি নিজের ভিতরে আমি বড় একটা মুসলমান ধর্ম বলে আমি একটা বড় পাগড়ি পরলাম, টুপি পরলাম, আমি দাড়ি রাখলাম, এরকম করে আমি সব সুন্নতগুলিকে সব আমি প্রাধান্য দিলাম। কিন্তু আমি আত্মদর্শনমুখী যে ভিতরের যে বিষয়টিকে লালন করা, তাকে গ্রহণ করা, এই বিষয়টিকে আমরা কিন্তু প্রাধান্য দিচ্ছি না। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হলো এই যে কোরআন কিন্তু কখনোই বলেনি যে হে ইয়াইয়ুহাল্লাযীনা ইয়াইয়ুহাল্লাযীনা মুসলমান, ইয়াইয়ুহাল্লাযীনা খ্রিস্টান, ইয়াইয়ুহাল্লাযীনা বৌদ্ধ, ইয়াইয়ুহাল্লাযীনা কনফুসিয়াস, এরকম করে কোনো ধর্মের কথাটি কিন্তু উল্লেখ নেই। এখানে আছে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ওহে তোমরা যারা ঈমান এনেছো। কিন্তু কখনোই বলে না ইয়াইয়ুহাল মুসলমান, ইয়াইয়ুহাল খ্রিস্টান, ইয়াইয়ুহাল বৌদ্ধ, এরকম কিছু বলেনি। আর আমরা মনে করি, মুসলমান যারা কিছু মানুষ মনে করে যে মুসলমানরাই একমাত্র জান্নাতবাসী হবে, হিন্দুরা মনে করে আমরাই একমাত্র সেই আমরা স্বর্গে চলে যাব, খ্রিস্টানরা মনে করে কিছু কিছু, সবাইকে বলছি না, কারণ যারা কট্টরপন্থী তারাই এই বিষয়টিকে এরকমভাবে প্রাধান্য দিয়ে থাকে তাদের ধর্মটিকে। কিন্তু না, আল্লাহ রহমানুর রহিম, উনি সৃষ্টি সকল মানুষের জন্য, উনি সবার জন্য উনি দয়াবান, সবাইকে উনি সমান চোখে দেখেন। এখন কথা হচ্ছে এই যে আমরা দেখি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা বা যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে কেউ অনেক বড় ডিগ্রি লাভ করেন, অনেক বড় ভালো সে শিক্ষা বা ভালো সে একটা উন্নত স্থানে সে অধিষ্ঠিত হয়, আর কেউ ডাব্বা মারে। তো এটা হলো তার নিজের যে যে শিক্ষা, নিজের যে চেষ্টা, সেটা দিয়ে সে আগাইতে থাকে। কারণ রহমান দয়ালু আর রহিমও দয়ালু। রহমান বিশেষ, রহমান সাধারণ সার্বজনীন সবার জন্য দয়াগুণ, রহিম বিশেষ দয়াগুণ। বিশেষ দয়াগুণটি কার উপরে করা হয়? যে ওইরকমভাবে সে নিজেকে সংযত, নিজেকে উন্নত, নিজের ভিতর থেকে
সেই পরমকে পাওয়ার জন্য সর্বদা সে ব্যাকুল থাকে, আল্লাহ তার উপরেই সেই রহমতটি দান করে। একটা কথা কোরআনে আমরা যে আয়াতটি পাই যে আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম করে তো বলা হয় নাই, কিন্তু বলা হয়েছে কি অমা খালাক্তুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। কিন্তু এটা তো বলা হয় নাই যে আমি মুসলমান জন্য, খ্রিস্টানের জন্য আমি কি বন্দেগী করতে বলিনি, কিন্তু এটা তো বলেনি। বলছে না, বলেনি। ওখানে বলা হয়েছে অমা খালাক্তুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি জিন এবং ইনসানকে কি বন্দেগী করতে বলিনি। জিন এবং ইনসান এখানে দুইটা জিনিস, এখানে হিন্দুও নাই, বৌদ্ধও নাই, খ্রিস্টানও নাই, কনফুসিয়াসও নাই, কোনো ধর্মের কথা উল্লেখ নাই। শুধু বলা আছে কি আমি জিন এবং ইনসানকে কি বন্দেগী করতে বলিনি। কবিগুরু রবি ঠাকুরের কথাই বলি, উনি বলতেছেন যে আমি হিন্দু আর মুসলমান এই শব্দ দুইটি পরস্পরের বিরোধিতা, এই যে ঝগড়াঝাঁটি, এই কথা শুনতে শুনতে আমি দিশেহারা। শুধু এটা বললে কি হয় না যে আমি একজন মানুষ? এই কথাটি বলতে গিয়ে আমি জালালউদ্দিন রুমির পীর বাবা শামশের তাবরেজি উনি বলতেছেন যে তদবীরে মুসলমানাকে মান ক্ষুদ্রা নমি দানাম, যে তদবীরে মুসলমানাকে মান ক্ষুদ্রা নমি দানাম। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি মুসলমান কিনা, তো উনি বলতেছেন না তাসরাও মানে অগ্নি উপাসক, না তাসরাও, না ইহুদিয়াম, না গাবরাম, না মুসলমানাম, না শারকিয়াম, না গারবিয়াম, না বাহারিয়াম, না বারিয়াম, নাজবুল কিরিয়াকিয়াম, নাস খাকে খোরাসানাম, মুকালাম না মুকাবাসাদ, নিশানাম বে নিশা বাসাদ, না তান বাসাদ, না বাসাদ ইশকে জানানাম। জানি না। হুয়াল আউয়াল, হুয়াল আখের, হুয়াল জাহের, হুয়াল বাতেন, বুজুজিয়াজ হু মানহু দিগার চিজে নামি দানাম। তারপরে বলতেছেন একে জয়াম, একে পায়াম, একে দিদাম, দুই চু বাদের কাট দিয়ে, আমি দুই দেখা ছেড়ে দিয়েছি। আমি একের মধ্যে খাই, একের মধ্যে ঘুমাই, একের মধ্যে দর্শন করি, আমি দুই দেখা ছেড়ে দিয়েছি। আল্লাহ ইয়া শামশের তাবরিজি চেরা মস্তি দারিয়ালাম, বুজুজু মস্তি ও মধু সি দিগার চিজে নামি দানাম। প্রথমে বলতেছে যে আমি অগ্নিউপাসকও নই, আমি খ্রিস্টান, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, আমি ইহুদি নই, আমি কোনো ধর্মের নই, আমি একজন মানুষ এবং আমি আমি একের মধ্যে খাই, একের মধ্যে ঘুমাই, একের মধ্যে দর্শন করি, আমি দুই দেখা ছেড়ে দিয়েছি। তার মানে উনি মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত। সেই মানুষ ইনসান অমা খালাক্তুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি জিন এবং ইনসানকে কি বন্দেগী করতে বলিনি। কুসংস্কারের আবদ্ধে আমরা আবদ্ধিত। আমি ছোটবেলা দেখেছি যে হিন্দুর বাড়িতে যদি একজন মুসলমান গিয়ে যদি কোনো কিছু স্পর্শ করে, সেটাকে না ধোয়া পর্যন্ত সেটাকে বাহিরে সে বের করে দেয়। এরকম মুসলমানদের ভিতরেও অনেক কুসংস্কার আছে, লুকিয়ে আছে, হিন্দু দেখতে পারে না। শুধু শুধু কি তাই, ও এক দল বলতেছে ও মাজারে যায়, ও লম্বা চুল রাখছে, ও মাজারে যায়, ও এইটা করে, ও সেইটা করে। কিন্তু আরেকজনেরটা আমি দেখতেছি, নিজের দোষটি আমি দেখি না, নিজের ভিতরের ভুলটি আমি খুঁজি না, নিজেকে নিজের মধ্যে পাওয়ার জন্য যে সাধনা সেটা আমি খুঁজছি না। আমি কি করতেছি, আমি নিজের মধ্যে নিজেকে পাওয়ার না করে আমি অন্যের দোষ ত্রুটিটা আমি খুঁজতেছি। এই জন্য আমার মুর্শিদ কিবলা বাবা জাহাঙ্গীর বলতেছিলেন একদিন যে ভবের নাট্যশালায় মানুষ চেনা বড় দায়। তো বাবা বলতেছেন যে ভবের নাট্যশালায় মানুষ চেনা বড় দায়, এ কথাটি বললে তো বেশ নিজের কাছে ভালোই লাগে, কিন্তু যদি কথাটিকে উল্টিয়ে দেওয়া যায়, ভবের এই নাট্যশালায় নিজেকে চেনা বড় দায়, নিজের দোষ
ত্রুটিকে যখন আমি সামনে রাখি তখন তো আর ভালো লাগে না। তো এটা সবাই করতে পারবে না, এটা মহাপুরুষ ছাড়া এটা সবাই করতে পারবে না। কবিগুরু রবি ঠাকুর উনি গীতাঞ্জলির ভিতরে উনি যে কথাটি বলছেন, হোয়ার দ্য মাইন্ড হ্যাজ নট বিন ফ্র্যাগমেন্টস ইন্টু ন্যারো ডোমেস্টিক ওয়াল, চিত্ত যেখানে, মন যেখানে গৃহস্থালির মতো যে দেওয়াল দিয়া টুকরো টুকরো করে বিভক্ত হয়ে আমরা না থাকি, হোয়ার দ্য মাইন্ড হ্যাজ নট বিন ফ্র্যাগমেন্টস, এটা ভাগ হবে না, বিভক্ত হবে না, উন্মুক্ত হবে। সবাই মনটাকে এরকম উন্মুক্ত করতে হবে, এরকম বিশাল করতে হবে, তাহলেই আমি পরমকে পাব। যীশুখ্রিস্টের কথাটি মনে পড়ে যে তোমরা শিশুর মতো মন না হলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যীশুখ্রিস্টের কথাগুলি অনেক কথাই আছে, কিন্তু এই কথাটি খুব মারাত্মক। তোমরা শিশুর মতো না হলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। স্বর্গের রাজ্য তোমরা কোথায় বলে মনে করো? ইহা এখানে কিংবা সেখানে? না, এভাবে দেখতে পাবে না। নিজের মধ্যে সেই পরমকে যখন স্থাপন করা যায়, নিজেকে আবিষ্কার করা যায়, তখন সেই স্বর্গের রাজ্য সবখানেই আছে। আমরা জান্নাত খুঁজি, পরকালের জান্নাত খুঁজি, জাহান্নামের ভয় পাই, এগুলি ধর্ম না। তাপসী রাবেয়া বসরি উনি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে পাগলিনীর মতো সেই রাস্তায় বাজারের মধ্যে দৌড়াতেন। তো লোকেরা যখন জিজ্ঞাসা করলো রাবেয়া, তুমি এরকম করে আগুন আর পানি দিয়ে তুমি কি করবে, তুমি দৌড়াচ্ছ কেন? কয়, দেখুন, এই আগুন দিয়ে আমি জান্নাত পুড়িয়ে দেব, জান্নাতের লোভে সবাই বন্দিগি করে, আর এই পানি দিয়ে আমি জাহান্নাম নিভিয়ে দেব, জাহান্নামের ভয়ে সবাই বন্দিগি করে। কেউ আল্লাহকে ভালোবাসে না, অথচ কোরআন বলতেছে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আল্লাহকে ভালোবাসতে চায়, সেজন্য আমার হাবিবকে ভালোবাসে। এই যে আর এক দিকে যাচ্ছে কথা, কে আমাকে ভালোবাসতে চায়, এখানে ভালোবাসার কথাটি আসছে। কুলিন কুনতুম, সুন্নাত বলে নাই, সুন্নাত মানে আইন। কুলিন কুনতুম খোয়াব বলে নাই, কে আমাকে ডরাইও ভালোবাসতে বলেনি। লোভেও না, ভয়েও না, আমাকে নিজের প্রয়োজনে প্রভুকে ভালোবাসতে হবে, নির্জনে একাকিত্বে, সেখানে কেউ জানবে না আমি বন্দিগি করছি। দায়মি সালাত যে সুফিরা করে কেউ জানতে পারে না, সাধারণ মানুষরা বলে ও রোজা রাখে না, ও নামাজ পড়ে না, কিন্তু একজন সুফি সে তো দায়মি সালাত করে, সে তো সেই সালাত করে যে সূরা বাকারার 187 নম্বর আয়াতে সিয়াম পূর্ণ করে রাত্রির দিকে। কোরআন নাজিল হয়েছে রাত্রে, শবে কদর রাত্রে, শবে বরাত রাত্রে, রূহ নাজিল হয়েছে রাত্রে, লাইলাতুল কদর রাত্রে। তাহলে রাত্রির বিষয়টাকে সাধক বেশি গুরুত্ব দিয়ে থাকে, একজন সুফি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তো আমি আজকে যে কথাটি বলতে চাই সেটি হলো, আমরা দলীয় সাইনবোর্ডটি আমরা সামনে রাখি, কিন্তু ভিতরে আমরা সেটা লালন করি না, ভিতরে সেটাকে ধারণ করি না। আমরা মনে করি যে এই যে আমরা যেটা দেখাচ্ছি এটাই বুঝি বিরাট একটা সাধনা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সুতরাং ওয়াইল দোজক লুল্লিন, ওই সকল মুসল্লিনা মুসল্লিদের জন্য আল্লাযী যাহারা আং সালাতে তাহাদের সালাতগুলিকে বা নামাজগুলিকে হিম সাহুন প্রদর্শন করে, দেখানোর জন্য না। এই বন্দিগি দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এই বন্দিগি আমি যদি দেখানো বন্দিগি করি, তাহলে কখনোই আমি সে আল্লাহকে পাবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেছে, কিন্তু এই আইয়ুহাল হিন্দু তো বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলমান তো বলে নাই, ইয়া আইয়ুহাল খ্রিস্টান তো বলে নাই, ইয়া আইয়ুহাল কনফুসিয়াস তো বলে নাই। এরকম কোনো ধর্মের কথা তো উল্লেখ নেই। উল্লেখ আছে একটা মানুষের, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলিনি? এখানে জিন এবং ইনসান হইল বিষয়, কারণ
কারণ একজন মানুষের মধ্যে জাতরূপী রু দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। প্রতিটা সে যদি বিকলাঙ্গ হয়, সে যদি লুলা ল্যাংড়া খোড়া যদি যেমনই হোক না কেন, তার মধ্যে নূরে মোহাম্মদী বীজ রূপে দেওয়া হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা হুম ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোনো ভেজাল দেওয়া হয় নাই, একেবারে ফ্রেশ দেওয়া হয়েছে, সবাইকে সমানভাবে দেবে। সেজন্য বিচার করা হবে, সেজন্য বিবেকের ধ্বংসন যার আছে সেই শুদ্ধ হয়। এই বিবেকটাকে যে মেরে ফেলে, সে তো আর সেই লক্ষ্যস্থলে পৌঁছতে পারে না। তাই আমরা এটাই চাই, আমি চাই, বা আমার চাওয়া দিয়েও বা কী হবে, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এই রুসুম দিয়া না, খোলস দিয়া না, আমি এটা পরলাম, আমি সাদা কাপড় পরলাম, সুপি সুপি ভাব দেখাইলাম, কিন্তু আমি সুপি ভিতরে হতে পারলাম না। নিজের কাছেই তো নিজে আমি প্রমাণিত হয়ে গেলাম যে আমি কিছুই হইনি। নিজের কাছে নিজে প্রশ্ন করলো, এই তুই কি হয়েছিস? না, আমি কিছুই হইনি। তাহলে এই দেখানো বন্দিগি দিয়া কোনো কাজ হবে না, আমাকে নিজের ভিতরে হইতে হবে। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। কুসংস্কার থেকে আমাদের মুক্ত হতে হবে। মহানবী দুই প্রকার সাহাবী ছিল। এক প্রকার সাহাবী ছিল, তারা কি করত, তারা মহানবীর প্রতিটা সুন্নতকে তারা মানত, সুন্নতটাকে তারা বড় করে দেখছে। আর এক প্রকার সাহাবী ছিল, তারা সুন্নতের অতটা তোয়াক্কা করেনি, মহব্বতকে মহব্বত করত, মহানবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ কোরআন তো এটাই বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কে আল্লাহকে ভালোবাসতে চায়। সেই ভালোবাসাটা দিয়েই যদি সেই বন্দিগিটা করা যায় নির্জনে, সুফি সেটাই করে। সে কোনো সাইনবোর্ড লাগায় না, সে কোনো, হ্যাঁ কিছু মজ্জুব আছে যাদের তারা চুল কাটার সময় নেই, খাওয়ার টাইম নেই, তাদের ভালো পোশাক পরার সময় নেই, ভালো পোশাক পরিষ্কার করে পরিধান করার সে সময় নাই, তারা হলেন গিয়া মজ্জুব। মজ্জুবের জন্য স্বাভাবিক যে নিয়ম কানুন রয়েছে সেটা তাদের জন্য প্রযোজ্য নয়। আমরা দেখতে পাই যে গুরু নানকের পীর হচ্ছেন বাহলুল দানা, এটা আমরা সবাই জানি। তাইলে উনি হলেন বাহলুল দানা, হলেন মুসলমান। আর আমরা বাবা লোকনাথের পীর আমরা পাই গফুর শাহ, উনি মুসলমান। এবং স্বামী বিবেকানন্দ, উনি আমরা ধর্ম তো জানি আমরা ওনার হিন্দু, কিন্তু ওনার অনেক মুসলমান ছিলেন। খাজা বাবারও অনেক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক ছিলেন। খাজা বাবার আমি 5 জন খলিফার নাম জানি: বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা রংরেজ, বাবা শাক্কর শাহ, বাবা সাওয়ালি, বাবা আব্দুল কুদ্দুস। আমি 5 জনের নামটা আমি জানি। এরকম অনেক আছে যারা হিন্দু। খাজা বাবার রওজায় যদি কেউ যান দেখতে পাবেন যে এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, ওখানে মিলাদ হচ্ছে, ওখানে হিন্দুরা তাকে নিয়ে সেই পূজা দিচ্ছে। এটা হলো পরম সবার জন্য, আল্লাহ সবার জন্য। আল্লাহ কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলিনি? জিন এবং ইনসান। ইয়া আইয়ুহাল্লাযীনা হিন্দু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলমান নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা খ্রিস্টান নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু কারা? যাদের ঈমান মাত্র আসছে, এই বিশ্বাস আসছে, আবার বিশ্বাস ভেঙে যায়, এরা হইছে আমানু। তো আমানুদেরকে আল্লাহ বারবার ধমক দিচ্ছেন, শিখাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও
ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হইল যেমনি ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতগণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমারুগণ, তোমরাও দুরূদ পাঠাও আমার হাবিবের শানে, কিন্তু তোমরা প্রথমে কি করো? সাল্লিমু, প্রথমে সালাম দাও, ও তাসলিম, এবং ইজ্জত সহকারে। ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ সকল ফেরেশতা গুনিয়া ওই সাল্লুনা, আমি দুরূদ পাঠাই, আলান নবী, আমি ওই নবীর উপরে আমি দুরূদ পাঠাই। নির্দিষ্ট পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলা আম্বিয়া নাই, নবীর বহু বচনে আম্বিয়া নাই। ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলা নবীনা, নবীর বহু বচনে নবীনা নাই। ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলা মুরসালিন, রসুলদের বহু বচনে মুরসালিন আছে? নাই। ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলা রসুলুনা, রসুলদের বহু বচনে আছে? নাই। আছে কি? ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী, ওই নবীর উপরে আমি দুরূদ পাঠাই। নির্দিষ্ট পয়েন্ট আউট। তো এখানে পরে যখন বলল যে ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইউসাল্লু আলাইহি, তোমরা দুরূদ পাঠাও, ওয়া সাল্লিমু, প্রথমে সালাম দাও, ওয়া তাসলিম, এবং ইজ্জত সহকারে। তো আমরা কথা প্রসঙ্গে বলি যে আমরা মহানবীর শানে দুরূদ পেশ করি, আমরা একটু দাঁড়িয়ে যাই, সেটাও নাকি আমাদের সেই কি বলে শিরক না কি বলে, ওটা বেদায়েত বলে। হায় নাউজুবিল্লাহ। মহানবীর শানে যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, আল্লাহ এত ভালোবাসতেন। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা রাখেন না, আল্লাহ জাকাত দেয় না, আল্লাহ কোনো হজ করেন না, কিন্তু আল্লাহ দুরূদ পড়েন কার নামে? ওনার হাবিবের শানে। এটাও যদি বুঝতে আমাদের বাকি থাকে, তাহলে তাকদীর নামক বিষয়, এটা আর কিছু বলার নাই। তো এই বলে আমি রাখলাম।